আজ আমি শুভেচ্ছা জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত বাবা আদম শহীদ মসজিদ থেকে। বাংলাদেশে বহু প্রাচীন নিদর্শন রয়েছে যা আমাদের ঐতিহ্য ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তার মধ্যে অন্যতম হল আদম শহীদ মসজিদ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ইসলাম প্রচার ও মুসলিম সভ্যতা বিস্তারের এক অমূল্য সাক্ষী। আদম শহীদ মসজিদ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি স্থানীয়ভাবে সুপরিচিত একটি ঐতিহাসিক নিদর্শন। মসজিদের পাশেই বাবা আদম শহীদের মাজার অবস্থিত, যা দর্শনার্থী ও মুসল্লিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আদম শহীদ মসজিদের ইতিহাস জড়িয়ে আছে একজন আরব ধর্ম প্রচারক হজরত বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহির স্মৃতির সঙ্গে। তিনি ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে আরব দেশ থেকে বাংলায় আগমন করেন। 1200 শতকে বল্লাল সেনের সেনাদের সঙ্গে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তার স্মৃতিকে অমর করে রাখার জন্যই এ মসজিদ ও মাজার প্রতিষ্ঠা করা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মসজিদটি 1483 খ্রিস্টাব্দ মোতাবেক 888 হিজরিতে নির্মিত হয়। এটি নির্মাণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন ইয়ারবখ বাংলার সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের আমলে। এ মসজিদে একই আকৃতির 6টি গম্বুজ রয়েছে, যা 2 সারিতে সাজানো হয়েছে। মসজিদের মাঝের অংশে 2টি কালো বেসাল্ট পাথরের স্তম্ভ রয়েছে, যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সারিবদ্ধ 6টি গম্বুজ। আদম শহীদ মসজিদটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্য রীতিতে নির্মিত। মসজিদের গম্বুজ, খিলান ও মেহরাব সূক্ষ্ম কারুকার্যে সজ্জিত। প্রাচীন স্থাপত্য শৈলীর সাথে আধুনিক সংস্করণের মিশ্রণ মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের দেয়ালগুলো প্রায় 6 ফিট পুরু এবং লাল পোড়ামাটির ইট দ্বারা নির্মিত। মসজিদের অভ্যন্তরে নামাজ আদায়ের জন্য প্রশস্ত জায়গা রয়েছে। এটি শুধু নামাজের স্থান নয়, বরং মুসলিম সমাজের ঐতিহ্য ও ইসলাম প্রচারের ইতিহাস বহন করে চলছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষণের আওতায় নিয়েছে, তবে এখনও নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংস্কার ও প্রচারের প্রয়োজন রয়েছে। যথাযথ সংরক্ষণ না হলে ভবিষ্যতে এর স্থাপত্য সৌন্দর্য হারিয়ে যেতে পারে। মসজিদটি শিক্ষার্থীদের জন্য ইতিহাস, ধর্ম ও স্থাপত্য শিল্প শেখার এক অনন্য স্থান। এখানে এসে তারা অতীতের ইতিহাস, মুসলিম সভ্যতার বিস্তার এবং ধর্ম প্রচারকদের ত্যাগ সম্পর্কে জানতে পারে।
আদম শহীদ মসজিদ আমাদের দেশের এক অমূল্য ঐতিহ্য। এটি কেবল একটি প্রাচীন মসজিদ নয়, বরং ইসলামের প্রচারক, এক সাহসী শহীদের আত্মত্যাগের প্রতীক। যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে এ মসজিদকে দেশের ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় নিদর্শন হিসেবে বিশ্বে পরিচিত করা সম্ভব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।